মানুষ চাইলেই যদি সব কিছু পেয়ে যেত তাহলে কিন্তু অপেক্ষার কোনো আর মূল্য থাকতো না। রাধে রাধে বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। ফ্রিজ থেকে ফুলকপিটা নিয়ে আসলাম। আর আমাদের বাড়িতে আমি হচ্ছে একমাত্র ফুলকপি পাগল, মানে আমার বাঁধাকপির থেকেও ফুলকপিটা আমার খুবই ভালো লাগে। আজকে মাছ দিয়ে বানাবো ফুলকপি। তো এদিকে না ফুলকপি দেখে তো আমার এমনি তো খুশি হয়েছি, তবে এই ডোকা পাতা দেখে না একদমই রাগ হচ্ছে। 80 টাকা কিলো ফুলকপি, মানে ফুল একদম ছোট, তার থেকে মনে হয় ডগা পাতা দিয়ে একদম ভর্তি। তো এদিকে দেখো, যাই হোক কী করা যাবে, এটা সব ব্যবসা, পাতাগুলো ফেলে দিলেই পারে। তো তাহলে একটু ওইটা আর একটা ফুলকপি হয়তো হয়ে যেত। এদিকে আলুটাও নিয়ে নিলাম, ফুলকপিটা বানিয়ে নিয়েছি। শ্বশুরমশাই খেয়ে বেরিয়ে গেলেন এইমাত্রই। দাদু বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজকের বারটা মঙ্গলবার। তো চলো, আজ সকাল থেকে আমি রান্নাবান্না তো শুরু করে দিয়েছি। আজকে করছি ফুলকপি দিয়ে মাছের তরকারি, ওই পোড়া মাছটা যেটা এনেছিলো সেটা। তো চলো ফুল ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের সকলেই ভালো লাগবে। আর তোমরা যারা নতুন বন্ধুরা দেখছো তারা প্লিজ একটু ছটফট করে লাইক সাবস্ক্রাইব করে তারপর আমার পাশে থেকো। আর ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিও চলো দেখতে থাকো। হাঁড়িতে প্রেসারেই দুটোতেই আজকে ভাত করতে হলো। এদিকে বুঝতে পেরেছিলাম আমি আমার ভাত হবে না, উনি 8টার দিকে তো বেরোয়। তো সেই কারণে কী করলাম, ঝটপট করে প্রেসারে একটু চাল, আলু, বেগুন এগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। ওই তো সিদ্ধটা মেখে, আলু বেগুন দিয়ে সিদ্ধটা একসঙ্গে মেখে, বড়া ছিল বাঁধাকপি দিয়ে একটা বড়া বানিয়ে দিলাম। তো সেটা দিয়ে ভাত, বড়া আর ঘি, বাস সকালের এটা হলে কিন্তু আমার মনে হয় আর কারো কিছুই লাগে না। আর আমার তো সিদ্ধ তো দারুণ লাগে, ডাল সিদ্ধ বলো, আলু সিদ্ধ বলো, কুয়াশ সিদ্ধ বলো, আমার খুবই ভালো লাগে। তো যাই হোক, খাওয়াটাও আশা করি শ্বশুরমশাইয়ের খুবই ভালো হয়েছে। এরই মাঝে আমার মাম্মাম সোনা উঠে পড়েছে। এদিকে এই যে ভাতটা উপর দিয়েছিলাম, ভাতটা একটু নুড়ি দিয়ে ওখানে একটু বসিয়ে রাখলাম, ওটাকে এই পাশে সরিয়ে আনতে হবে। আর রান্নাঘরটা একটু এলোমেলো আছে, বুঝতেই পারছো, সকালে একটু তো থাকবেই। আর এইদিকে দেখো কলাও নিয়ে নিলাম আমি, কলা এসেছিল। টুকি তাপ্পা তাপ্পা ইতিহাসটা শুধু বের করো, সংস্কৃতটা ঢুকো। ছেলের খাওয়া হয়ে গেছে, ছেলেকে ড্রেস ট্রেসও পরিয়ে দিয়েছি। এবার এই যে বরমশাই এখন বেরিয়ে যাচ্ছে, শ্বশুরমশাই তো আগে বেরিয়ে গেছেন, এখন বেরোবে আমার সোনা বাবা। তো চলো, তোমাদের দাদাভাই চলে গেল, এখন ছেলে যাওয়ার পালা। ছেলে এখন যাবে স্কুলে। নন্দিনী ক্লিপটা নিয়ে আয় তো, ওই যে গোপালকে উঠাতে হবে, ক্লিপটা নিয়ে আয়। দেখো নতুন জামাটা, এটা আমি সামনের কাজটায় রেখেছিলাম, স্নানের পর বলে মা আমাকে এটা পরিয়ে দাও। এখন আবার কাটারটা নিয়ে এসে বলছে মা আমাকে চুলটা বেঁধে দাও। কত পাকা বুড়ি, মানে নতুন জামা দেখলেই পরতে ইচ্ছে করে, আর পরিয়ে দিতেই হবে, এমন কান্নাকাটি করে, পরিয়ে দিতেই হবে। দেখা যাচ্ছে, তোমাকে দেখা যাচ্ছে, এই তোমার জুটি দেখা যাচ্ছে। যাও, আর আজকে রাতে বানাবো রুটি আর ছোলার ডাল। তোমাদের দাদাভাই বললো আজকে রাতে রুটি খাবো, রুটি মানে খাবো বলছে খাবে, আর আমি রাতে ভাতই খাবো। চলো যাও, তুমি ঘরে গিয়ে কার্টুন দেখো। সকালে আলু ফুলকপি দিয়ে মাছের তরকারি করেছিলাম, অল্প বেঁচে গেছে। ওই দেখো আরেকজন জল দিয়ে বিস্কুট দিয়ে খাচ্ছে। হাতে এটা আটা লাগালে কেন? আমি তোমাকে বলছি কাজ করতে, বলছি। বকা দিব একটু, একটু বকা দিব, একটু বকা দিব নাকি বলো? ওটা আবার মুখে দিচ্ছ কেন? বকা দিব তো? হ্যাঁ, এই যাও, ওদিকে যাও। গরম মা, বসে না, আসো, গাড়ি গরম।
সকালের পর আর দুপুরের দিকে আজকে তোমাদের সঙ্গে কোনো রকম আমি ব্লগ শেয়ার করিনি, তারপরে একদম ওই সন্ধ্যার থেকে শেয়ার করছি। এদিকে প্রেশারে তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে শুনে নিলাম যে রাতে কী খাবে, বললো রুটি খাবে। তো সেই কারণে ছোলার ডাল বসিয়ে দিলাম। ছোলার ডাল বসিয়ে দিয়ে আমি এদিকে জামাকাপড়গুলো ভাঁজ করে নিয়েছিলাম। আর এখন এই যে খেতেও দিয়ে দিলাম, আর আমি খেলাম ভাত, আর বাকিরা সবাই রুটি খেলো। আজ এখন 10টা 28। তো এখানে এই যে ছেলের শার্টটা আর মোজোটা বের করে নিয়ে আসলাম। তো এটাকে একবারে ধুয়ে দিব। তখন ভেবেছিলাম একবার ধুবো, তো ওই আবার একটা কাজে ভুলে গেছি। তো আমাদের খাওয়া হয়ে গেছে অনেক দিন পর। তোমাদের দাদাভাই এই কালকেও খেলো, আজকেও, মানে 10:30টার মধ্যে খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তা না হলে তো 11টা 11:30টার নিচে আমাদের খাওয়াই হয় না। বাকি সবার হয়ে যায়, শুধু তোমাদের দাদাভাই একটু দেরি হয় সে কারণে। আর এখানে আমি দেখো এই যে খাওয়া দাওয়ার পরে যে রাতে সমস্ত বাসন মেজে তারপরে আবার রেখে দিই, তা না হলে আবার সকাল থেকে শুরু হয় ডিউটি। তো চলো থালা বাসন ধুয়ে নিই। যাও তুমি ঘরে যাও, বাবা যাও, আমি বাসনটা মেজে আসতেছি, যাও। জানো তো অনেক বছর থেকে স্বপ্ন দেখছি একটা ছোট ইউটিউবার হব। তো স্বপ্নটা আস্তে আস্তে দেখাও শুরু করলাম। স্বপ্নটা আস্তে আস্তে পূরণও হচ্ছে, পূরণ হয়েও যেন কোথাও গিয়ে আবার হচ্ছে না। তো এই যে আমরা চাইলেই, সত্যি আমরা চাইলেই কোনো কিচ্ছু মানে আমরা পূরণ করতে পারবো না। মানুষ চাইলে কোনো কিচ্ছু সহজে পাবে না। আবার আমরা কোনো কিছু যদি এমনও আছে কিছু ঘটনা যে চাইলেও আমরা সেগুলো ভুলতে পারবো না। তাহলে স্মৃতিরও কোনো মূল্য থাকবে না, অপেক্ষারও কোনো কিন্তু মূল্য থাকবে না। সত্যি সময় হলে হয়তো হবে। তো যাই হোক, এই যে স্বপ্ন দেখছি, তবে হ্যাঁ আমি মনে করি স্বপ্ন দেখলে অবশ্যই স্বপ্ন পূরণ হয়। একটু হয়তো সময় লাগবেই। তবে কখন ভাগ্যের চাকা কার কখন কিভাবে মোড় নিবে আমরা কেউ বলতে পারি না। কিন্তু হ্যাঁ একটা কাজ করতে পারি, ভালো কর্ম করতে পারি, ভালো কাজের মাধ্যমেই তো এটা হতে পারে। তো যাই হোক, আমি জানি না আমিও যে স্বপ্নটা দেখছি কবে সেটা পূর্ণ হবে, কবে সেই আমি জায়গায় পৌঁছাতে পারবো ঠিকঠাক মতো। তবে আমারও কিছু ভুল আছে হয়তো, বা আমি কাজও কোনো রকম মানে কাজটা ঠিকভাবে করতে পারছি না, তার জন্য হচ্ছে না। তবে আশা একদমই ছাড়ছি না, কারণ আশা ছেড়ে দিলে বাঁচবো কীভাবে বলো। তো যাই হোক, এভাবেই কাজ করে যাব টুকটুক করে। তো যদি ইচ্ছে হয় ঈশ্বরে আমাকে দিবে, আমি যদি মনে করে যে আমি যোগ্য সেটার জন্য, তাহলে হয়তো দিবে। আর যদি না দেয়, তবে এটা আমি শান্তি, একদিকে আমি তো শান্তি ভীষণভাবে। এই যে আমি যে ভিডিওটা করছি, কিছু জনের মানুষের কাছে তো যাচ্ছে, আমার যে লাইফস্টাইলটা তারা দেখছে, হয়তো তাদের ভালো লাগছে, নাহলে তারা তো দেখতো না। তো তাদের কাছে পৌঁছাচ্ছে ভিডিওগুলো, আমার কাজ বাজ, আমার কথা হয়তো তাদের ভালো লাগে, কয়েকজন সে কারণে দেখছে। এরকম করতে করতে হয়তো একদিন সেই জায়গাটায় আমি পৌঁছাতে পারবো। তো ঈশ্বরের উপর এইটুকু ভরসা আছে। তবে যাই হোক, দেখা যাক। তো অনেকটা বাড়তি কথা বলে ফেললাম। তো চলো এবার কী কাজটা করলাম সেটা বলি। দেখো আমার শ্বশুরমশাই কিন্তু ঘুমিয়ে পড়েছে। এখন ওই 10:30টার বেশি বাজে, 11:15 বাজে। যখন এঁটোটা মুছতে গিয়েছিলাম তখন একবার ঘড়ির দিকে তাকালাম, 11:15 বাজে। ঘড়ি ফাস্ট আছে, তো ওই এখন হয়তো হয়েই গেছে। এবার সমস্ত বাসনগুলো ওখানে আমি রেখে দিলাম। তবে রাত্রি করে না ওখানে আর উপর করি না, রাত্রেবেলা ওই টেবিলটা যে আছে খাওয়ার, সেখানে উপর করে রেখে দেবো। আর এখন আমি পিঁড়িটা সরিয়ে একটু চোখে মুখে হাত মুখটা ধুয়ে নেব। আর আজকে তো তোমাদের বললামই আমি, দুধটা ছিল, দুধ তো এমনিতেও আমাদের রোজ নেওয়া হয় প্রতিদিন। তো তোমাদের দাদাভাই দুধ খায় না, দুধ খেলেই না পেটের ভীষণ সমস্যা হয়। তবে আজকে একটু খেলো, খাওয়ার পরেই বলছে না খেয়ে ভুল করলাম। তো ও না খেতেই পারে না এইসব। তাই বলি একটা সময় যখন খাওয়ার বয়স থাকে তখন না হয় না, কোনোভাবে হয়তো হয় না, থাকলেও কিন্তু অনেক সময় হয় না। তো যখন আবার দেখবে তোমার কাছে অঢাল থাকবে, তখন তোমার আবার শরীর নিতে পারে না, এই হচ্ছে সমস্যা। আমি এদিকে মুখটা একটু ধুয়ে নিচ্ছি। চলো, মামাম সোনা তো কান্না করছে,
তো তোমরা দেখতেই পেলে তোমাদের দাদাভাই নিয়ে ঘরে গেল। এখন হয়তো ঘুমিয়েও পড়েছে হয়তো কান্না করতে করতে, কারণ ঘুম পেয়ে গেছিলো ভীষণ। ওর দুপুরে ওই এখন ঘুমোচ্ছে না, বিকেলের দিকে ঘুমোচ্ছে। তারপরে ওই বাবু চলে আসছে, ওরা সবাই কথা বলছে, ওই আওয়াজে উঠে পড়ে। তো ঘুম হয় না, মানে আধা ঘন্টাও মনে হয় ঘুম হয় না, খুব জোর 15 মিনিট এরকম ঘুমোচ্ছে। তো সেই কারণে আজ ঘুমিয়ে পড়লো হয়তো। তো মেয়েটাকে কোলেও নিতে পারলাম না। তো চলো ঘরে গিয়ে এখন ভিডিওর কিছু কাজ আছে, সেগুলোকে একটু করতে হবে। হয়ে গেছে। তো চলো আজকের ব্লগটা আর বেশি বড় করবো না, এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ব্লগের সঙ্গে।